স্যার এফ রহমান, বাঙালির প্রথম বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমানের বাড়ি বৃহত্তর নোয়াখালীতে। অতএব এই যে নোয়াখালীর এই বাংলা পাকিস্তান হওয়ার পর প্রথম যে সমিতিটি গঠিত হয় 1948 সালে জেলা কমিটি, সেটা হলো নোয়াখালী মুসলিম অ্যাসোসিয়েশন, যেটা আজকে নোয়াখালী সমিতিতে রূপান্তরিত হয়েছে। এবং 1905 সালে কলকাতায় নোয়াখালী সমিতি গঠিত হয়। নোয়াখালীর মানুষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমরা বলতে চাই, আমাদের ভাষা সংস্কৃতি, আমাদের যে ভৌগোলিক অবস্থা এবং অর্থনৈতিক যে অবস্থান, আজকে সারা পৃথিবী থেকে যে রেমিটেন্স আছে, নোয়াখালীর মানুষ যত অর্থ রেমিটেন্স পাঠায়, অন্য কোনো জেলার লোক এত রেমিটেন্স পাঠায় না। অতএব আবার অর্থনীতিতে নোয়াখালীর মানুষের যে অবদান, বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকে 4-5 জন ডাইরেক্টর পরিচালক নোয়াখালীর বাইরে আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে বলতে চাই, আমাদের সকল দাবিগুলো যৌক্তিক। এই দাবিগুলো মেনে নিয়ে সরকার নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে, আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির উপর, যেহেতু এই নোয়াখালী। আমি আরেকটু সাহস পাচ্ছি, এই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, যার উপর মানুষ ভরসা রাখেন, উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। উনি বৃহত্তর নোয়াখালীর সন্তান। তবে এই বিভাগটি করার জন্য আমরা ওনার সাহায্য দেব এবং ওনার অনুপ্রেরণায় ইনশাআল্লাহ ওনার উদ্যোগে নোয়াখালী বিভাগ হবে, আমি আশা করি। সবাইকে ধন্যবাদ।